চিঠিতে সিঁদুর রাঙালে হয় না তো কেউ স্ত্রী। আমি পড়ে যাবো। I love you. পৃথ্বীজি বাবা আপনি পড়ে যাবেন। আর আজকে তুমি আমাকে না বলতে আমি শেষ করে দেব। কি করছেন আপনি পড়ে যাবেন পৃথ্বীজি যাও। কি করছেন? শেষ করে দেব নিজেকে। ভালোবাসি। তোমার গবাকে ভালো লেগেছে? হ্যাঁ ঠিকই আছে, যদিও বা জীবনে খুব একটা সফল হয়নি, পয়সা উপার্জনটা একটু কম, কিন্তু ভালো ছেলে। কি ব্যাপার ভিকি, হঠাৎ ভূতের মুখে রাম নাম? আমি জানি বাবা তোকে ত্যায্য পুত্র করেছে, কিন্তু তুই নিশ্চিন্ত থাক, যতদিন আমি আছি আমি কাউকে বঞ্চিত হতে দেব। মানে? মানেটা খুব পরিষ্কার, শুধু শুধু মিথ্যে কথা বলিস না। এর থেকে তোর ওই চিৎকার চেঁচামেচি এই সব মানা যায়, অ্যাটলিস্ট মিথ্যে অভিনয়টা ছিল না। কি বলছিস পৃথ্বী? ঠিকই বলছি বাবা, ভিকি রং পাল্টে সব কথা বলছে। তুই চুপ কর, তুই কোনো কথা বলিস না। অবশ্য তুই তো বলবি, তোর সৎ ভাই না? আর আমিও তো সৎ বোন, আমরা তো তোর শত্রু। তাই বইয়ের সঙ্গে পরামর্শ করে আমার লাইফটা তুই হেল্প করে দিয়েছিস, তোর দুজনে মিলে আমার লাইফটা শেষ করে দিয়েছিস। আলিয়া ঠিক করে কথা বলো। বাবা হ্যাঁ আসবো? এসো 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 বসো বসো। আরে ভিকি সব ওকে বসতে দে। যাও যাও বসো, ওখানে বসো। হ্যাঁ বসো বসো। হ্যাঁ বসো বসো। হ্যাঁ ওখানে 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 ওখানে। আচ্ছা বসো। যুগলে বসেছে দেখো, যেন লক্ষ্মী নারায়ণ। আহা প্লিজ বাবা, তুমি ওকে অ্যাটলিস্ট নারায়ণ বলো না। তাহলে তো তোকেও লক্ষ্মী বলা যাবে না। কিচ্ছু বলতে হবে না, এই লোকটাকে আমার সহ্য হয় না। বাবা তুমি সকালে কি নেবে? ওই স্যান্ডউইচ নেবে, ওটস নেবে, জুস নেবে, নাকি মুসলি নেবে? আগে হ্যাঁ ওই যদি একটু দুধ পেতাম, তার মধ্যে একটু চিনি ছড়িয়ে পাউরুটি দিয়ে খেয়ে নিতাম। হোয়াট? কি করবে? আগে একটু গরম দুধ যদি পেতুম না, তার মধ্যে পাউরুটি ছিঁড়ে ছিঁড়ে দিতাম, চিনি ছড়িয়ে দিতাম, তারপরে চামচ দিয়ে খেয়ে নিতাম। দেখেছো মম, দেখেছো তো এই লোকটার আমাদের সঙ্গে বসে ব্রেকফাস্ট করার কোনো যোগ্যতাই নেই। আগে আপত্তি আছে? Shut up! আপত্তি আছে কিনা জানতে চাইছি। না 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 বাবা, আপত্তি কেন থাকবে? আমি ব্যবস্থা করতে বলছি। না, আমার আপত্তি আছে। ও এসব খাবে না, ওকে শেখানো হোক। সকালবেলা কি খাওয়া উচিত ওকে শেখানো হোক। আগে যদি খুব অসুবিধে হয় তাহলে বরঞ্চ থাক, মা না আরেকটা জিনিস বানিয়ে দেন। কি? তোমার মা কি বানিয়ে দেয়? আগে ওই ফুলকো ফুলকো লুচি, তার সঙ্গে কালো জিরে আলু দিয়ে বেশ তরকারি, আর সঙ্গে না একটা কাঁচা লঙ্কা। আমি না গপ গপিয়ে গপ গপিয়ে খেয়ে নেবো, গিলতে সেখানে। আরে ঠিক করে ব্যবহার করো, ঠিক করে কথা বলো। তুই তখন থেকে ওকে ইনসাল্ট করে যাচ্ছ। আমি ওর পাশে বসে খাবো না। চুপচাপ বসো ওখানে। আচ্ছা, মেয়েটার সঙ্গে তুমি এরকম ব্যবহার করছো কেন? ওর পছন্দ নাই হতে পারে। আলিয়া, তুই আমার পাশে এসে বস। না, ও ওখানেই বসবে।
বসো, চুপচাপ বসো। নুমা, কি বাবা? তাহলে ওকে কোন খাবারটা দেবে? বাবা, প্রথমটাই সুবিধা হবে, কারণ এখন লুচি করতে যাব তো অনেক সময় লেগে যাবে। তার থেকে ভালো আমি দুধ গরম করে একটু চিনি দিয়ে এই পাউরুটিগুলো ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিই, ও চামচ দিয়ে খেয়ে নেবে। আগে চামচ লাগবে না, আমি এমনি হাত দিয়ে খেয়ে নেবো। বাবা, তুমি চা খাবে না? আগে হ্যাঁ, যদি একটু ওই বড় মুকালা বাটিতে চা। বড় মুকালা বাটিতে চা পেলে তাতে দুটো অ্যারারুট বিস্কুট ফেলে দেবো। অ্যারারুট বিস্কুট? আগে হ্যাঁ, ওই চায়ের মধ্যে অ্যারারুট বিস্কুট গুলো পড়ে ওগুলো ফুলে 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 উঠবে, তখন আঙুলে ডুবিয়ে করে নেবো। শুনলে মা? শুনলে তো? সত্যি বলছি, আমার মা না যত্ন করে খাওয়ান, এইভাবেই শিখিয়েছেন, বিশ্বাস করুন। যত সব অসভ্যতা আমি শিখেছি আপনার মা। আমি এখানে খাবো না, খাবো না, খাবো না, খাবো না। আপনি চলে যাচ্ছেন জানেন, খুব রাগান্বিত হয়ে পড়েছেন। রাগান্বিত? ভাই ছোট লোক, আপনি নর্মাল ভাষায় কথা বলতে পারেন না? না হ্যাঁ, এখানে এসে আপনাকে সাধু ভাষায় বলতে হবে। আগে আমি তো সাধু, ওই কারণে সাধু ভাষায় কথা বলি। তাই নাকি? তো আমরা সবাই চোর? আগে তা তো বলিনি, একটা কথা বলবো। কি? আপনাদের পরিবারের সবার কি প্রেশারের অসুখ? কেন? আগে না এরকম হাই প্রেশার কি না? হাই প্রেশার? হাই, দেখাচ্ছি মজা আজকে। ছড়ছিস কেন? কি মুশকিল? আগে লুপে নিয়েছে। আরে না, আমার কোনো অসুবিধে নেই, কদিন ধরে যা চলছে অভ্যেস হয়ে গেছে, বুঝলেন? উনি ছুটছেন আমি লুপছি, উনি ছুটছেন লুপছি, ছুটছেন লুপছি, ছুটছেন লুপছি। ছুটছে আর লুকছে, ছুটছে আর লুকছে, যেন লোফালোফি খেলা হচ্ছে। ক্যাচ প্র্যাকটিস করছে নাকি? আগে কি করব বলুন, আপনার ননদকে এমন শিক্ষা দিয়েছেন আপনি যে। ননদ আজকে মেরে ইডিয়েট! ও বাবা গো, সাবিত্রী ব্রততে যে কি খেল দেখাবেন কে জানে। সাবিত্রী ব্রত? আগে হ্যাঁ, মা বলে দিয়েছেন সকাল থেকে উপোস করে থাকতে হবে, তারপরে নাম গান হবে, কীর্তন হবে। বিয়ে দিয়ে মেয়েকে শ্বশুর বাড়িতে না পাঠিয়ে মনে হচ্ছে কি জানো তো, মনে হচ্ছে যেন কোনো গুরুর আখড়ায় পাঠিয়েছো। হ্যাঁ, আখড়ায় পাঠিয়েছো। ভালোই তো হয়েছে, জীবনে অনেক পাপ করেছো, এবারে একটু ঠাকুরের নাম করে পুণ্য অর্জন করো। জয় মা। জয়। জয়। This is too much. Too much. দাদা খাবেন না? না না, তুমি খাও, তুমি খাও। বাবা, বসো 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 বসো, খাও, ভালো করে খাও, তারপরে আমার ঘরে এসো, জমিয়ে গপ্প করবো। হ্যাঁ, খাও খাও। বাবা, বাবা, দাদা সব ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, সব ঠিক আছে। আসলে এই দুধ আর পাউরুটি খেতে আমার এত ভালো লাগে না,
মা খুব যত্ন করে খাওয়াতেন তো। হ্যাঁ, ও বলছিলাম চাটা। ও হ্যাঁ, বলছিলাম একটা কথা বলবো? নিশ্চয়ই। ওই চায়ে বিস্কুট ফেলে ফেলে খাওয়াটা তুমি নিজের ঘরে করবে? কেন? এই ডাইনিং টেবিলে তুমি ওটা করলে তোমার বউ তোমার মাথায় গরম চা ঢেলে দেবে। তোমার মাথায় গরম চা ঢেলে দেবে। কি ব্যাপার, তুমি ইস্ত্রি করছো? এগুলো তো লন্ড্রিতে দিয়ে দিতে পারো, ওরা কেচে ইস্ত্রি করে দিয়ে যাবে। আর তাছাড়া আমাদের অনেক লোক আছে ইস্ত্রি করার জন্য। না, আমার নিজের কাজ করতে ভালো লাগে। আর তাছাড়া যদি কোনো কাজই না করি, বাড়িতে বসে বসে বাত হয়ে যাবে। তাহলে তুমি সব কাজ করে যাবে, এটাও কি ঠিক? নিজের কাজ করা ঠিক। আপনি বিদেশে যান তো, দেখুন তো কার বাড়িতে কটা চাকর বাকর আছে, সবাই নিজের কাজ করে। আমাদের যত সফুটানি। আচ্ছা বাবা, আচ্ছা। আর তুমি ইস্ত্রি করছো, কোথাও বেরোবে? কোথায় যাবে? আমি আর আপনি? তুমি আর আমি কোথায় যাব? ডক্টরস চেম্বার। ডক্টরস চেম্বার? আমি একজন নিউরো, একজন অর্থোপেডিকের সাথে কথা বলেছি। ওরা আপনাকে পরীক্ষা করে দেখতে চায়। কাকে বলে বেরোচ্ছ? কে পারমিশন দিয়েছে তোমার? এগুলো করা মানে হচ্ছে আমার মাকে অসম্মান করা। আমার জীবনে যেটুকু সুখ স্মৃতি আছে সেগুলো নষ্ট করো না। জীবনে কিছু দিনের জন্য আমি নিজের মাকে কাছে পেয়েছিলাম, সেটা আমি নষ্ট করতে চাই না। প্লিজ, এই বিষয়ে আমি নিজের মাকে কোনো সন্দেহ করি না। আমি জানি যে হয়তো মানুষটা জেদি, হয়তো সেভাবে সংসারই নয়, কিন্তু তার মানে এটা নয় যে উনি একটা শিশুর সাথে এরকম খারাপ কাজ করতে পারে। আমি সেই প্রসঙ্গ তুলিনি। আমি খালি বলেছি আপনাকে একজন ডক্টর দেখবে। দেখবে না? দেখবে না? আমি যদি ডক্টরস চেম্বারে যাই তার মানে আমার মাকে অসম্মান করা হবে। আপনি শুনুন, আপনি প্লিজ আমার কথা শুনুন। আমি কোনো কথা শুনতে চাই না। আমি যাব না, যাব না, যাব না। দ্যাটস ফাইন। তাহলে আমার সাধনা মিথ্যে হয়ে যাবে। আমার তপস্যা মিথ্যে হয়ে যাবে। আপনার পা কখনো সুস্থ হবে না। আমার পা এমনিতেও কখনো সুস্থ হবে না, কখনো সুস্থ হবে না। আমার চিরকালের আশ্রয় হলো এই হুইল চেয়ার। এছাড়া আমার কোনো গতি নেই, নিরু, কোনো গতি নেই। এটা তুমি কেন বুঝতে পারছো না? বলো বলো, কেন বুঝতে পারছো না? আর এতে যদি তোমার কোনো অসুবিধা থাকে তাহলে তুমি চলে যেতে পারো। একটা পরীর গল্প লেখা অল্প অল্প, তার পাখনাতে ভর করে খেলে মেঘার রতুরে, তার রামধনু বাসায় কি বললেন? রঙিন স্বপ্ন এক কথায় বলে দিলেন? সাজায় আমি চলে যাব? মনের ছিলে কোঠায় দুটো শালিক ঝগড়া বাঁধায়। সরি, ও যে ঝগড়া নয় শালিকে, আমি এভাবে বলতে চাইনি। গোপন রাগের মাথায় ভালোবাসা
রাগের মাথায় রাগ শুধু আমার উপরই হয় না। কি অপরাধ করেছি বলুন তো? আপনাকে বিয়ে করে অপরাধ করেছি, সেদিন আপনার সাথে এখানে এসে অপরাধ করেছি। আমি চাইলেই চলে যেতে পারতাম পৃথ্বীজিৎ বাবু, যাই। অথচ আপনি বলছেন যে অসুবিধে হলে চলে যাও। এই আপনার ভালোবাসা, এই আপনার ভালোবাসা। আমাকে ক্ষমা করে দাও নিরু, ক্ষমা করে দাও। তুমি আমাকে যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব। কোনো শাস্তি পেতে হবে না, যা শাস্তি পাওয়ার আমি পেয়ে গেছি। নিরু, নিরু প্লিজ যেও না নিরু। নিরু আমার কথা শোনো নিরু। নিরু, নিরু প্লিজ যেও না নিরু। নিরু, নিরু আমার কথা শোনো প্লিজ। তুমি আমার কথা শুনবে না তো? এইবার দেখো আমি কি করি। ব্রেকগুলো খুলে ফেললাম। আই লাভ ইউ নিরু। নিরু আই লাভ ইউ, লাভ ইউ। আপনি পড়ে যাবেন। আমি তোমায় খুব ভালোবাসি পৃথ্বীজিৎ বাবু। আই লাভ ইউ নিরু, আই লাভ ইউ প্লিজ। আপনি পড়ে যাবেন। আই লাভ ইউ পৃথ্বীজিৎ বাবু, আপনি পড়ে যাবেন। আর আজ তুমি আমাকে না বললে আমি কি করছেন? আপনি পড়ে যাবেন পৃথ্বীজিৎ বাবু। কি করছেন? শেষ করে দেবো নিজেকে। ভালোবাসি, 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 ভালোবাসি। इन लम्हों के दामन में पाकीज़ा से আমি তোমায় খুব ভালোবাসি, খুব ভালোবাসি। শেষমেশ তুমি আমাকে বললে ভালোবাসি। আপনি সব কি পাগলামো করছিলেন? আপনার যদি কোনো ক্ষতি হয়ে যেত? হতো, হতো। আর যদি আমি মরেও যেতাম তাও আমার কোনো কষ্ট হতো না। এভাবে বলবেন না প্লিজ, প্লিজ বলবেন না। বলবেন না? না বলো, এভাবে বলো না, বলো না। এভাবে বলো না, বলো না। হ্যাঁ হ্যাঁ বলো না, বলো, বলো না, বলো। কেন? পৃথ্বীজিৎ বাবু, কি? We have done it. কি? আমরা পেরেছি। কি? আপনি খেয়াল করেননি? মানে কি বলছো? কিছুই। আপনি সেকেন্ডের ভগ্নাংশের জন্য হলেও একবার দাঁড়িয়েছিলেন। আপনি একবার ভাবুন। হ্যাঁ আমি কখন? আপনি একবার মনে করুন। সেকেন্ডে ভগ্নাংশের জন্য
হ্যাঁ আপনি দাঁড়িয়েছিলেন, তার মানে আপনি পারবেন, আপনি পারবেন পারবেন। মা, বাবা, মা, বাবা। কি হয়েছে? কি আপনার ছেলে? কি হয়েছে? কি হয়েছে আমার ছেলের? কিছু না। কি হয়েছে? পড়ে গেল কি করে ও? হ্যাঁ পড়ে গেছে? পড়ে গেছে। পড়ে গেছে? হ্যাঁ হ্যাঁ পড়ে গেছিল, পড়ে গেছে। মরে গেলেই তো পারতে, লাটা চুকে যেত। আমার যত রাজি, ফালতু ডাকলে কেন? কি হয়েছে বলো, চিৎকার করে কেন ডাকছিলে? কিছু না, ও পড়ে গেছিল বলে। কোনোদিন কখনো কাউকে বলবেন না যে আপনি সেকেন্ডে ভগ্নাংশের জন্য হলেও দাঁড়িয়েছিলেন। উত্তেজনা বলে আমি বলছি আপনার পায়ে সার আসবে, 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 আসবে। আমি যদি আপনার পায়ে সার না আনতে পারি তাহলে আমিও আপনার স্ত্রী নই।